হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব বলবিদ্যা বইয়ের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। চলো দেখা যাক। দেখো, আমি একটা ম্যাথ নিয়ে নিয়েছি। ম্যাথটা হচ্ছে কেন্দ্র হতে ও এ দূরবর্তী একটি বস্তু স্থির অবস্থান হতে কেন্দ্রে আকর্ষিত হয়। যদি কেন্দ্র হতে এক্স দূরত্বে উহার বেগ এত এর সমানুপাতিক হয়, তাহলে বলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে বলের প্রকৃতি নির্ণয় করতে লাগলে আমাদের প্রথমে এই তথ্য অনুযায়ী চিত্রটা বুঝতে হবে। দেখো, এ দূরবর্তী, তাহলে এখান থেকে এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একটা বিন্দু কেন্দ্রের দিকে, তাহলে 0 এর দিকে আসলে দেখো 0 দিকে আসলে মাইনাস হবে মান। আর এখানে তো আমাদের স্থির অবস্থানে ছিল, তাহলে গতিপ্রাপ্ত হয়েছে আমরা ধরি পি বিন্দুতে, তাই ও পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স। আর এইটুকু পৌঁছাতে মানে টি সময়ে বস্তুটি এক্স দূরত্বে পৌঁছাতে মানে এক্স দূরত্বে অবস্থান করে, সেটাই লেখা আছে। এখন আমাদের তথ্য তো দিয়ে আছে বেগ এতই সমানুপাতিক, তাহলে বেগ আমরা জানি dx বাই dt সমানুপাতিক এত। দেখো এই যে সমানুপাতিক দিলাম, এখন আমাদের সমানুপাতিক চিহ্ন উঠে থাকলে কনস্ট্যান্ট মান দ্বারা গুণ করতে হয়। দেখো, আমরা রুট মিউটা কনস্ট্যান্ট মান নিলাম। এক্ষেত্রে রুট মিউ কেন নিলাম? কারণ এখানে রুট আছে, আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে রুট দুইটা থেকে উঠে যায়। এই ক্ষেত্রে আমরা এখানে রুট নিলাম, মানে আমাদের ম্যাথটা সলভের সুবিধার্থে। এখন কেন্দ্রের দিকে এক্ষেত্রে আমাদের মাইনাস চিহ্ন নেব। তাহলে উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে dx বাই dt হোল স্কোয়ার, আর এখান থেকে বর্গ করলে আমাদের তো মাইনাস যাই থাক, মাইনাস থাক আর প্লাস থাক সব প্লাস হয়ে যায়, বর্গ করলে এই ফর্মে আসে। আসার পরে দেখো মিউরে আমরা রাখলাম এ স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার কাটলে 1। এখন আমরা করব হচ্ছে টি এর সাপেক্ষে, যেহেতু আমাদের বলের প্রকৃতি বের করতে বলেছে, আমরা করব টি এর সাপেক্ষে অন্তরীকরণ। যেমন dx বাই dt হোল স্কোয়ার, মানে এটা যদি আমরা এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এক্স। এবার 2 ইন্টু এক্স মানে dx বাই dt, কিন্তু এটা তো এক্স না, এটা হচ্ছে dx বাই dt। এবার এটাই আবার যদি করি ডি স্কোয়ার এক্স বাই dt স্কোয়ার। আবার মিউরে রাখলাম কনস্ট্যান্ট মিউরে রাখার পরে দেখো আমরা যদি এটারে দেখো এটারে যদি ইউ আর এটারে ভি ধরি, তাহলে নিচে যদি ভি স্কোয়ার, প্রথমে দেখো এই লাইনটা শর্টকাট করা আছে, যদি আমরা ভি ধরি তাহলে ভি মানে এক্স রে স্কোয়ারে করলে পারে এক্স টু দি পাওয়ার 4, আর মিউ তো বাইরে, তাহলে আমরা ভিকে রাখবো, ভি এস এক্স স্কোয়ার রাখবো, এই ইউকে করবো এই করলে 0, এই স্কোয়ারকে করলে 0 মাইনাস, এবার এই স্কোয়ার ইউকে রাখবো এবং এই ভিকে করলে 2x। এবার এই ক্যালকুলেশন করলে মিউ মাইনাস 2a স্কোয়ার বাই হচ্ছে এক্স কিউব, এই লাইনটা আসে। আর এর সাথে আসে যেহেতু আমাদের টি এর সাপেক্ষে, তাই আরেকটা ফর্ম আসে dx বাই dt। এবার দেখো, এবার উভয় পাশে dx বাই dt আর 2 উঠাই দেয়, 2 ইন্টু dx বাই dt উঠাই দিলে 2 dx বাই dt উঠাই দিলে থাকে আমাদের d স্কোয়ার এক্স বাই dt স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এই মাইনাস মিউ এ স্কোয়ার বাই এক্স কিউব। এরপর দেখো এটা হচ্ছে আমাদের বেরোলো হচ্ছে ত্বরণ, দুইবার অন্তরীকরণ করলে ত্বরণ বেরোয়। এখন আমরা জানি বল ইকুয়াল টু ভর গুণ ত্বরণ। এখন ভরের সাথে দেখো এইটা এই যে মাইনাস এ স্কোয়ার মিউ, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, এটা ভরের সাথে গুণ হলে থাকে শুধু গুণ 1 বাই এক্স কিউব। এই এক্স হচ্ছে আমাদের দেখো ছিল হচ্ছে আমাদের দূরত্ব, ও থেকে পি এর দূরত্ব। তাহলে আমাদের বলের প্রকৃতি বলেছে, এক্ষেত্রে দেখো কনস্ট্যান্টের সাথে 1 বাই এক্স কিউব গুণ হলো, তাহলে পুরোটা হচ্ছে এটুকু হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর হচ্ছে 1 বাই এক্স কিউব। তাহলে বলের সাথে এটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক 1 বাই এক্স কিউব, মানে হচ্ছে ঘনের ব্যস্ত অনুপাতিক, সে কথাটাই লেখা আছে বল কেন্দ্র হতে বস্তুর দূরত্বের ঘনের ব্যস্ত অনুপাতিক।